astronauts will head home on 2024 সালের 5 জুন মহাকাশে নতুন দিগন্ত উন্মোচনের উদ্দেশ্যে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে রওনা দেন মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এটি ছিল নাসার নভোচারীদের নিয়ে বোয়িং স্টারলাইনারের প্রথম যাত্রা। তবে মহাকাশ অভিযানের রোমাঞ্চ শীঘ্রই পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। But the capsule was ordered to stand down. মাত্র 21 দিনের মিশনটি গড়ায় 9 মাসে। স্টারলাইনার ক্যাপসুলের যান্ত্রিক ত্রুটির কারণে তারা আটকা পড়েন মহাকাশের এক অরবিটাল ল্যাবে। কবে ফিরতে পারবেন, আদৌ ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয় এক অনিশ্চয়তার অধ্যায়। অবশেষে গেল শুক্রবার সুনিতা ও বুচকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেসএক্সের রকেট ফ্যালকন 9। নভোচারীদের ফিরিয়ে আনার এই মিশন নাসার সাথে যৌথভাবে পরিচালনা করছে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স। Finally make their way back to Earth. রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে উড্ডয়নের সময় ওই রকেটে ছিলেন 4 জন নভোচারী। এই 4 জনের 2 জনকে অরবিটাল ল্যাবে রেখে সুনিতা ও বুচকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। নাসা এই মিশনের নাম দিয়েছে ক্রু 10। নাসার ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনো নভোচারীর আটকে থাকার ঘটনা বিরল। তাই এই উদ্ধার অভিযানকে ঘিরে সারা বিশ্বে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তারা কি নিরাপদে ফিরতে পারবেন, নাকি মহাকাশেই কাটাতে হবে আরও দীর্ঘ সময়? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।